সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ফোলা, ফোলা চোখ নিয়ে চলে এসেছি এখন আমি ঘর গোছাতে। তো ভাবলাম এখন আমি ঝটপট করে ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আমি নিচের ঘরে যাব। এখন যদি ঘরটা না গুছিয়ে যাই তাহলে ১১টা বেজে যাবে এই ঘরে আসতে, আসতে। সারাটা দিনের মধ্যে বেশিরভাগ সময় আমি নিচের ঘরেই থাকি। দুবেলায় রান্না-বান্না, তারপর খাওয়া-দাওয়া এই করতে, করতে সময় যে কখন পার হয়ে যায় কিছুই টের পাওয়া যায় না। আর মেয়েদের তো সারাটা দিনের মধ্যে অর্ধেকটা দিনই কেটে যায় রান্নাঘরে। রান্না-বান্না করা, সেই সঙ্গে খাওয়া-দাওয়া করা, বাসন মাজা এই করতে, করতে দিনের অর্ধেকটা সময়ই কেটে যায়। যাই হোক এদিকে আমি রুমটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আসলাম বারান্দাতে। তো বারান্দা তো একদমই এলোমেলো রয়েছে। গেল রাত্রিবেলায় আমার বরমশাই এখানে অনেক কাজ করেছে। কাজ বলতে প্রত্যেকটা রুমের যে দরজা রয়েছে, দরজার সামনে পর্দা দেবে সেই কাজগুলোই করেছে অনেক রাত পর্যন্ত। প্রায় ১টা পর্যন্ত আমি ১২:৩০ পর্যন্ত জেগেছিলাম। তবে হ্যাঁ, আমি ওকে অনেক কাজেই হেল্প করে দিয়েছি। তো তারপর আমি ঘুমিয়ে পড়েছি। আমি বললাম, "আমি আর জেগে থাকতে পারবো না। আমি আবার ভোর ৫টার দিকে উঠবো। এত রাত্রে যদি ঘুমোই আবার ভোরবেলায় উঠবো তাহলে শরীরটা একদমই ভালো লাগে না।" এই পর্দাগুলো গেল রাত্রেবেলায় লাগিয়েছি। এতটা মিষ্টি লাগছে দেখতে। এখন তো ভালো লাগছেই দেখতে কিন্তু রাতের দিকে আরো ভালো লাগে। যখন লাইট অন করা হয় তখন আরো মিষ্টি লাগে দেখতে। যাই হোক ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নোংরা বাইরে ফেলে দিয়ে আসলাম। তারপর এদিকে আসলাম রান্নাঘরে। তো সকাল থেকেই কাজকর্ম করছি। তো এখন ভাবলাম একটু জল খেয়ে তারপর নিচের ঘরেই যাব। এখনো নিচে অনেক কাজ বাকি আছে।